ভক্তিতে সব মেলে, অভক্তিতে জলে ডুবে। ভক্তমণ্ডলী মায়েরা, একটা গরিব ছেলে জানেন তো, গুরুদেবের বাড়িতে গেছে, গুরুদেবের মা মারা গেছে, গুরুদেবের মায়ের শ্রাদ্ধ হবে, সব শিষ্যদের বলে দিয়েছে, তুমি দই দেবে, যত দই লাগবে, তুমি ডাল দেবে। ঘান নাড়ছেন, ডাল দেবেন তো? দিতে লাগবে না, ঘান নাড়ুক, কিচ্ছু সুবিধা নেই, হ্যাঁ বললেই হবে। এবারে হ্যাঁ বলবে, যদি না দেয় পরের বারে পুরী ধামে দেখবেন উত্তর দিকে চামচিকা, লক্ষ লক্ষ চামচিকা। ওখানকার পান্ডা বলে, যারা দেব বলে দেয় না, কথা দিয়ে কথা রাখে না, তারাই চামচিকা হয়ে এখানে আছে। তারপর থেকে সাবধান। সে মা বলে, তাহলে আর বলবো না। হ্যাঁ বলবেন না কেন, ভেবে বলেন। দেবে বলেন তো দেবে, করবেন বলবেন তো করবেন, যাবেন বলবেন তো যাবেন। হ্যাঁ একবারে কথা কথা। নিজের বাক্য যে রাখতে পারবে সেই বড় হতে পারে, যে নিজের বাক্য রাখতে পারে না সে কোনোদিন বড় হতে পারবে। এইবার কি হলো, এখন ভক্তমণ্ডলী মায়েরা, যেটা বলছিলাম, গরিবের ছেলে তাকে বলল, তা তুইও দই আনবি, ঠিক আছে। এখন ভক্তমণ্ডলী মায়েরা সে মাকে গিয়ে বলল, মা খুব কেঁদে আকুল, গরিবের ছেলে তুই দই দিবি কি করে? তুই বরং এক কাজ কর, কি করবি, তুই কলা পাতা কেটে নিয়ে যা, যারা খাবে তাদের খেতে হবে তো, তুই কলা পাতা কেটে নিয়ে যা। এক বোঝা কলা পাতা নিয়ে গুরুদেবের বাড়িতে যা। গুরুদেবের বাড়িতে সবাই বিভিন্ন জিনিস নিয়ে গেল। এই যে ধরে নেওয়ার সময় একটা আনন্দ হয় না, সে আনছে, ও আনছে, সে আনছে, খালি হাতে চলে আসে। কিরে তোর জিনিসপত্র কথা? আগে গুরুদেব আমি কলা পাতা নিয়ে আসছি। হ্যাঁ কলা পাতা, যা ফেলে দে, এত লোকে এত জিনিস আনলো, তুই কলা পাতা আনলি, যা বলা এখান থেকে। তা গুরুদেব আমার খিদে লেগেছে, খেতে হবে না। একটা কুকুর খেয়ে চলে যাচ্ছিল, এঁটো পাতা, কুকুরের এঁটো, এটা খেয়ে নে। ছেলেটা খেলো বটে, বড্ড মনে কষ্ট হলো। কুকুরের এঁটো আমাকে গুরুদেব খাওয়ালেন, গরিব বলে আমার মরা ভালো, বাঁচাচ্ছে আমার মরা ভালো। ছেলেটা গঙ্গার জলে ডুবে মরবে, চলে গেল। মা পতিত পাবনি, ওগো দুঃখ হারিনি, ওগো পাপ নাশিনী, ওগো ভাগীরথী, ওগো জাহ্নবা, ওগো ভীষ্ম জননী, ওগো মুনি জনকন্যা, আমাকে কৃপা করো, আমি তোমার বুকে ঠাঁই চাই। তাই ঝাঁপ দিল গঙ্গার। মা গঙ্গা দেখলো, এমন ছেলে যদি ঝাঁপ দিয়ে মরে তাহলে পৃথিবী তো পাপে ভরে যাবে। আহা, মায়া জল কমে গেল, সে মরতে পারলো না, কিন্তু তার পায়ে একটা কি লাগলো, কি লাগলো তুলে দেখে সোনার ইট। কি জেগে আছেন তো? আমি জানি আপনারা এরপর ঠিকানা চাইবেন, কোথায় পেল। হ্যাঁ যা সোনার দাম, সোনার ইট পায়ে লেগে গেছে। যেই পায়ে লাগলো, ছেলেটা সোনার ইট তুললো, তুলে ভাবলো আমি গরিব বলে গুরুদেব আমাকে অপমান করছেন, আমি যদি সোনার ইটটা গুরুদেবকে দিতে পারি নিশ্চয়ই গুরুদেব ভালোবাসে। সে কি করলো, একটা ইট, অনেকগুলো আছে, লাগলো না, প্রয়োজন নেই, একটা ইট তুলে সেইটাকে কাপড় দিয়ে ঢেকে গুরুদেবের কাছে গেছে। গুরুদেব বলে, কিরে আবার খাবি, আবার এলি জ্বালাতে, তুই এখনো মরিসনি? শিষ্য বলে, গুরুদেব মরতে গিয়ে মরা হলো না, একটা জিনিস পায়ে লাগলো তাই এনেছি। কি? ইট। তুই গলায় ইট বেঁধে মরে যা। কি কাজ দেখুন, আমার মা মারা গেছে, শ্রাদ্ধ হবে, সে ইট কুড়িয়ে নিয়ে যা। সে যখন কাপড়টা খুললো, গুরুদেবের চোখ ছানা বড়া হয়ে গেল। ওরে তুই পেলি বা কোথা, পেলি বা কোথা, তুই পেলি বা কোথায়, তুই পেলি বা কোথায়। এই কে আছিস? এই খেতে দে, চেয়ারে বস, চেয়ারে বস। কি দাম বেড়ে গেল।
শিষ্য খুশি হলো, গুরুদেব খুশি হয়েছে, খুশি আর প্রণাম করতেন, তুই যা দিয়েছিস তোকে আর প্রণাম। এও এই তালে সেরে নি একটা সুযোগ, তবু তো সোনার ইট দিস, সে সোনার ইট দিল, এ প্রণাম করে নিল। আচ্ছা, সোনার ইট পেয়ে গুরুদেব খুশি, তাকে ঘরের মধ্যে ডেকে নিয়ে তাকে শুধু কোথা বা পেলি, কোথা বা পেলি, এই ছেলে তুই এটা কোথায় পেলি? বলে গঙ্গায়। যেখানে পেয়েছিস সে জায়গাটা জানিস? বলে জানি বই কি, আর আছে? বলে পায়ে তো অনেকগুলো লেগেছিল। আরে বলিস কি, চল আমাকে নিয়ে চল, চল আমাকে নিয়ে চল, আমি নিজে ডুব দিয়ে গুড়িয়ে আনবো। সোনার ইট পায়ে লাগলো, তুই একটা নিয়ে চলে এলি, হত ছাড়া ছেলে কোথাকার, চল দেখাবি চল। গুরুদেব সঙ্গে গেল, শিষ্য গেল, শিষ্য গেল। এইবার গুরুদেব বলে কোথায়? বলে ওইখানটায়। বলে ঠিক আছে, এইবার আমি ঝাঁপ দেব, বল তুই কি বলে ঝাঁপ দিয়েছিলি? তুই যখন ঝাঁপ দিস কি বলে ঝাঁপ দিয়েছিলি? বলে আমি বলেছিলাম জয় গুরু, জয় গুরু। ও এই কথা, ঠিক আছে, জয় গুরু কেন বলবো, আমি তো গুরু। না না, আপনারা হাসেন কি করে? সে গুরু কেন বলেছে? আমি তার গুরু, গুরু বলে, কিন্তু আমি তো স্বয়ং গুরু। বলার দরকার নেই, তবে গুরু বলতে হবে তো, আমি গুরু, আমি গুরু। এইবার বেটা দিয়েছে ঝাঁপ, যা ঝাঁপ দিয়েছে এবার ছাড়তে পারে না হাঁপ। সে যখন ডুবেছিল এক হাঁটু জল, আর এ যখন ডুবলো আর পায় পায় না ফল। হ্যাঁ, এই মোড়ে স্রোতে হাবুডুবু খেতে লাগলো, ইট তো পাওয়াই গেল না। ওই স্রোতে জল খেয়ে পেট ফুলে গেল, স্রোতে টানা হয়ে মরে চলে। দেখেন এ কথা, ভক্তিতে মা গঙ্গা তাকে দিল, কিন্তু গুরু অহংকারে সেই জলে ডুবে গেল। গুরু যদি বলতো জয় গুরু, কেন বলবে না? তারও তো গুরু আছে। এই জন্য এ জগতে একজনই গুরু, তিনি হলেন জগৎ গুরু কৃষ্ণ। বসুদেবং সুতং দেবং কংস চানুরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণ বন্দে জগৎ গুরু। এই পৃথিবীতে একজনই গুরু, তিনি হচ্ছেন কৃষ্ণ। আর তো সকলে আমরা শিষ্য। হ্যাঁ, কৃষ্ণের শিষ্য ব্রহ্মা, ব্রহ্মার শিষ্য নারদ, নারদের শিষ্য হরি বল, হরি বল। ব্যাসদেব, ব্যাসদেবের শিষ্য পুণ্ডরিক, পুণ্ডরিকের শিষ্য, এরকম করে 22 অধ্যস্ত। আর আমরা তারপরে মহাপ্রভুর পরে পরম্পরায় গুরু লাভ করেছি। তাহলে এবার বুঝুন, সকলেরই গুরু আছে, সকলেই গুরু আছে, কেবল ভগবানের গুরু নাই। বৃন্দাবনে একজনা গুরু, সে কে? সে হচ্ছে রাধা রানী, প্রেমের গুরু। আর কলিকালে তিনি গুরু করেছেন লোকশিক্ষার জন্য, জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। হ্যাঁ, ঈশ্বরপুরী হচ্ছে দীক্ষা গুরু, আর ওনার সন্ন্যাস গুরু হচ্ছে কাটোয়ায় কেশব ভারতী। গুরু ছাড়া গতি নেই, স্বয়ং ভগবান। হ্যাঁ, সব যুগে ভগবান মানুষের রূপ ধারণ করে এসেছেন, গুরুও করেছে, শিখিয়েছে। তাহলে গুরু বলা উচিত। শুরুর থেকে শেষ হয়ে গেল এই গুরু তত্ত্ব মাঝে মধ্যে আসছে, গুরু ছাড়া গতি। তাই গুরু ডুবে গেল, শিষ্য বেঁচে গেল। দেখুন, আমি গুরু কেন হবে? জয় গুরু বলতে হবে। সকলেরই গুরু আছে, গুরু কৃপা ছাড়া। আহা যমুনা পুলিনে কদম্ব কাননে কি হে বেনু সখী যান। যমুনা পুলিনে কদম্ব কাননে কি হে বেনু সখী যান। যমুনা পুলিনে কদম্ব কাননে মিলিলা হে। বলো রাধা রানী কি? শ্রী
শ্রীগাল রাস্তা দেখাচ্ছে। শ্রীগালকে না যোগমায়া, স্বয়ং যোগমায়া লীলা সহায়কারিণী, তিনি যমুনার উপর দিয়ে হেঁটে যাচ্ছে। আবার বসুদেব ভগবানকে নিয়ে যাচ্ছেন। ঠিক মাঝ যমুনায় গেছে, হঠাৎ কৃষ্ণ পড়ে গেল, যমুনায় পড়ে গেল। যেই যমুনায় কৃষ্ণ পড়ে গেল, অমনি বসুদেব খুঁজতে লাগলেন, হাবুডুবু খেয়ে খুঁজতে লাগলেন। কথা কাঙালের ঠাকুর দেখা দাও, 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 কাঙালের ঠাকুর দেখা দাও। উঠে কাঙালের ঠাকুর দেখা দাও, কাঙালের ঠাকুর দেখা দাও। তুমি কাঙাল বড় ভালোবাসো তাই, তাই ডাকি তোমাকে। তুমি কাঙাল ঠাকুর দেখা দাও, কাঙালের ঠাকুর দেখা দাও। তুমি কাঙালের ঠাকুর দেখা দাও, কাঙালের ঠাকুর দেখা দাও। দেখা দাও। দেখা দাও ও গো দয়াময়, কাঙালের ঠাকুর দেখা দাও, কাঙালের ঠাকুর দেখা দাও। কাঙালের ঠাকুর দেখা দাও, কাঙালের ঠাকুর দেখা দাও। হরি বল রাধা মাধব কি। ভক্তমন্ডলী মায়ের একটা গন্ডগোল আছে, কি বলুন তো? আচ্ছা, এখানে কেউ বিয়ে করেছেন আছে? কোন লোক আপনারা বিয়ে করেছেন? কি বলে বিয়ে? হাত তুলেছেন এক বাবা। এই বাবা ছাড়া আর কেউ বিয়ে করেনি, হাত তো তোলেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বিয়ে সবাই করেছেন, বাচ্চা সবাই হয়েছে, মানে সবার হয়নি, মায়েদের হয়েছে। তো মা, আপনারা বলুন তো, বাচ্চা হবার পরে বাচ্চার একটা সংস্কার আছে, সেটা কি? হয়নি? তাকে না না, ওটা নামকরণ নয়, ওকে বলা হয় গর্ভস্নান। গর্ভ থেকে সন্তান হলে তাকে একটা স্নান করানো হয়, তাকে বলা হয় গর্ভস্নান। মায়ের গর্ভে যখন থাকে শূদ্র মানে অপবিত্র, হ্যাঁ, এবার যখন বাইরে এলো তার একটা স্নান হয়, তাকে বলা হয় গর্ভস্নান। তোমার হয়েছে? এর মনে নাই, তার মানে হয়নি বোধহয়। আরে জিজ্ঞাসা করে নেবে, বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করবে আমার কি স্নান হয়েছিল? হ্যাঁ বলো রাধে রাধে। তাহলে এখন গর্ভস্নান, ভগবান বলে বসুদেব, হ্যাঁ 6টা ছেলে হলো, গর্ভস্নান কারো হলো না, জন্ম নিয়েই তারা মরে গেল। আমার যে জন্ম হলো তারপর ঝুড়িয়ে করে তুমি নিয়ে চলে যাচ্ছ, আমার স্নানটা কখন হবে? তাই এই জন্য ভাবলাম স্নানটাও সেরে নি, আর একজনকে কৃপা করে দিই। সেই কৃপাটা কাকে? যমুনাকে। যমুনা যে পূর্ব জন্মে বিরজা, তাকে কথা দেওয়া ছিল তোমার কোলে আমি আসব। সেই বিরজা একটা রূপে তিনি দ্রবরূপ ধারণ করে রাধারানীর অভিশাপে বৃন্দাবনে যমুনায়া প্রদক্ষিণম, বৃন্দাবনকে ঘিরে সেই যমুনা দেবী অপেক্ষা করছেন কৃষ্ণকে পাওয়ার জন্য। আজ পড়িল যমুনার জলে, আজ পড়িল যমুনার জলে, ওই না পড়িল
পড়িল যমুনার জলে, পড়িল যমুনার জলে, ওই না পড়িল যমুনার জলে, পড়িল যমুনার জলে। গোবিন্দ দয়া কর বলে পড়িল যমুনার জল। গোবিন্দ দয়া কর বলে পড়িল যমুনার জলে। এইবারে যমুনা আমায় লহ বলে পড়িল যমুনার জলে। ওই না যমুনায় আমায় লহ বলে পড়িল যমুনার জলে। যমুনা, যমুনা এবার আমায় ছেড়ে দাও। যমুনা দেবী কোলে নিয়ে গোবিন্দকে পেয়ে চোখের জলে চরণ ধুইয়ে দিল। গোবিন্দ বলছেন, যমুনা এবার আমায় ছেড়ে দাও। যমুনা দেবী কাঁদছে, গোবিন্দ কতদিন পরে তোমাকে পেলাম, আর ছেড়ে দেবো? বলে, যমুনা একদিন পেয়েছো ভালো, ছেড়ে দাও, সাধনা করো, আবার পাবে। আজকে যদি তুমি না ছাড়ো আমার বাবা কাঁদবে। আমার বাবা যদি কাঁদে, এত বড় কৃষ্ণ ভক্ত যদি কাঁদে, তার অভিশাপ তোমাকে লাগবে। ভক্তের কৃপায় কৃষ্ণ পায়, ভক্তের অভিশাপে কৃষ্ণ যায়, সংসারও না যায় ক্ষয়। তাই সাবধান, সব সময় ভক্তের অনুগাহ। ভক্ত দেখলেই প্রণাম করো। তুমি শ্রদ্ধা না করতে পারো, অশ্রদ্ধা করো না। হরিনাম ভালো লাগে না, করো না, কিন্তু যারা করে তাদের পিছনে লেগো না। টেনে ছাড়ানো যাবে না, এত সাংঘাতিক জিনিস। তাই যমুনা, ভক্তকে কাঁদিও না। হ্যাঁ, বাবা কাঁদানো, মা কাঁদানো এত সোজা না। কাঁদালে কাঁদিতে হবে, এ কথা কবু মিথ্যা নয়। যমুনা, তুমি কাঁদলে কেন? তুমি রাধারানীকে কাঁদিয়েছিলে, আমাকে পেয়েছিলে, রাধারানী কেঁদেছিল, তার অভিশাপে আজ তুমি জল পেয়েছ। তুমি কৃপা পাবে, সাধনা করে যাও, বিনয়ী থাকো, কথা রাখো, আজকে ছেড়ে দাও। রাধা কৃষ্ণ দুজন মিলিত হয়ে তোমার কোলে লীলা বিলাস। ভক্তমন্ডলী মায়েরা, লীলার শেষে আপনারা মিলিয়ে নেন। যেটা বলে শুরু করলাম, কি নিয়ে যাব? আমরা যে পৃথিবীতে এলাম, খালি হাতে এসেছি, খালি হাতে যাব না, কিছু আমরা নিয়ে যাব। এটা কি? সেটা হাতে করে নয়, সেটা চিত্তে। এটা কি? এই হরিনাম, এই শ্রবণ কীর্তন, এই প্রণাম। যারা এসে প্রণাম করেছে, 10টা অশ্বমেধ যজ্ঞের ফল একটা প্রণামে পাওয়া যায়। এটি শাস্ত্রের কথা, মহিমা, প্রণামের মহিমা। যারা প্রণাম করলেন, কথা শুনলেন, কি তৈরি হলো? সুকৃতি তৈরি হলো। এটাই আপনার সঙ্গে। পরের বারে যেখানেই জন্ম হোক, এই সুযোগটা পাবেন। আজকে যেটা প্রাপ্ত হলেন, এই সুযোগটা মহাপ্রভু আবার দেবেন, আবার হরিনাম করবেন, আবার। যমুনা, যমুনা এবার আমায় ছেড়ে দাও। যমুনা ছেড়ে দিল। প্রভু তাহলে কথা রেখো, আবার দেখা হবে। তাই ভক্তমন্ডলী মায়েরা, ভগবান নৌকা বিলাস করেছে, ওই যমুনা জলকেলি করেছে রাধারানীকে নিয়ে। নৌকা বিলাস করতে করতে ভগবান রাধারানীকে নিয়ে ঝাঁপ দিয়ে যমুনার জলে পড়েছে। কেন না? যমুনার ইচ্ছা পূরণের জন্য, যমুনার আশা পূরণের জন্য রাধা কৃষ্ণ যুগল পড়েছে। ভগবান যে কি লীলা কখন করে, কাকে দিয়ে, সে বোঝা বড় মুশকিল। তাই আজকে যমুনাকে কৃপা করে এদিকে বসুদেব কাঁদছে। কাঁদা ভালো, কৃষ্ণ বলে কাঁদা। এ কাঁদার মূল্য ভগবানও দিতে পারে না, ভগবান ঋণী হয়ে যায়। বলে উঠল বসুদেব, আনন্দে বুক ভরে উঠল কৃষ্ণ। 4 হাত ছিল, 2 হাত চলে গেল, 2টো ভুজ চলে গেল, 2 ভুজ কৃষ্ণ হয়ে গেল। বৃন্দাবনে উঠলে আধার রাত্রি যশোদা মায়ের কোলে রাখলো। যশোদা মায়ের কোলে তখন একটি সন্তান নয়, একটি মেয়েও হয়েছে, যমজ ছেলে মেয়ে।
একটি মেয়ে একটি ছেলে। ভক্তমণ্ডলী মায়েরা মেয়েটাকে কোলে নিলেন আর ছেলেটাকে কি করলেন? দুই ছেলে এক হয়ে গেল। বসুদেবের কৃষ্ণ নন্দ মহারাজের কৃষ্ণের সঙ্গে লীন হয়ে গেল। সেই কৃষ্ণ যশোদা মায়ের কোলে থেকে গেল। যশোদা মায়ের কোলে মা দুর্গাকে কোলে নিয়ে চলে এলেন কারাগারে। এখন এই কথাটাই শেষ করি, সেটা কি? যেই কারাগারে পা রাখলো কি হলো? আবার শৃঙ্খল বদ্ধ হয়ে গেল। এই তত্ত্বটাই শেষ তত্ত্ব। সেটা কি? কৃষ্ণকে কোলে নিয়েছিলেন, শৃঙ্খল খুলে গেল। মায়াকে কোলে নিল, শৃঙ্খল আবদ্ধ হয়ে গেল। এই সংসার মায়া, মায়া প্রপঞ্চ, হ্যাঁ, মায়া কর্তৃক রচিত। তাই আমরা মায়ার সংসারে যত আসক্তি দেব, বন্ধন তত দৃঢ়। কৃষ্ণকে কোলে নেন, কৃষ্ণকে কণ্ঠে নেন, কৃষ্ণকে হৃদয়ে নেন, কৃষ্ণকে জড়িয়ে ধরুন, কৃষ্ণকে সঙ্গে নেন, জীবন ধন্য হবে। সেই মেয়েটাকে যেই রাখলো, কেঁদে উঠলো, মায়ার কান্না কেঁদে উঠলো। এই জন্য যে কোনো সন্তান জন্ম নিলেই কেঁদে ওঠে, এটা হচ্ছে মায়ার কান্না। হ্যাঁ, গর্ভের মধ্যে গোবিন্দকে দর্শন করলে আর এই পৃথিবীতে এলেই কেঁদে ওঠে। কেন? মায়া জড়িয়ে ধরে। ভক্তমণ্ডলী মায়েরা, তাই সেই মায়া কেঁদে উঠলো। কংস ছুটে এলো, এসে দেখলো ছেলে নয়, মেয়ে। এখন এখন আমরা খবরের কাগজে দেখি না, নার্সিংহোমে, হাসপাতালে ছেলে বদল হয়ে যায়। কখনো মোরা ছেলে, কখনো মেয়েকে দিয়ে ছেলে বদলে দেয়। এখনো ঘটনা দেখা যায়। সেদিনও এরকম হয়েছে, হলো ছেলে, ঢুকলো মেয়ে। মানে সেদিনের মতো ছেলে মেয়ে পাচার সেদিনও ছিল। তাহলে আমরা খালি আন্দোলন করলে হবে? বলে তাহলে কি ছেড়ে দেব? না, দম থাকতে কেউ কম কোনোদিন করবে না, করে যেতে হবে। যদিও মরে যাব তবু কি ডাক্তার দেখাতে ছাড়বো? তবু জানি, সকলেই জানি, কেউ আমরা বাঁচবো না। তবু আমরা ভেলোর যাই, ব্যাঙ্গালোর যাই, হ্যাঁ, যদি বেঁচে যাই। তাহলে দম থাকতে কেউ কম করবে না। মেয়েটাকে নিয়ে কংস কি করলো? ওকে মারা যাবে, ও সকলকে মারতে পারে, ওকে মারবে। বলে আগে 6টা ট্যাঁ করে মরে গেল কেন? তারা কিছু করলো না। এ মেয়েটাকে মারা মাত্র উঠে পড়ল, সাই করে উপরে উঠে অষ্টভুজা 8টা হাত বের করলো। অস্ত্র শস্ত্র ধারিণী, ত্রিকাল নাশিনী, তৈলক্য তারিণী, ত্রিভুবন নাশিনী, শ্রীখণ্ড। जगत जननी जय मां दुर्गा, जगत जननी जय मां दुर्गा, जगत जननी त्रिभुवन दशभुजा आनंदिनी, हरेर घरणी भैरवी, महाकाली कैवल्यदायिनी, त्रिलोकनाशिनी कालिका, दुर्गा दुर्गा दुर्गति नाशिनी माता भैरवी। কষ্ট হেসে সেই কালিকা, সেই দুর্গা, সেই ভৈরবী বলে উঠল, ওরে মূর্খ কংস, তোমারে বধিবে যে। তারপর একটা মনে নেই, তোমারে বধিবে যে
আর আমাদের বধিবে যে সংসার আমাদেরই ঘরে বাড়ছে। আমি আর খুলে কত খুলবো, অন্য কেউ নয়, কংসের ভাগনা মরবে, তারই হাতে মরবে, বিধাতা বলে দিয়েছে। 9 বছর আগে বলে দিয়েছে বিয়ের দিনে দৈববাণী হয়ে অষ্টম গর্ভে মরবে। কিন্তু অষ্টম গর্ভে মেয়ে, ওরে একই যে সে মেয়ে রে, সব মেয়ের মা জগৎ জননী। হ্যাঁ, দেবতারা যার পূজা করে, ব্রহ্মা যার পূজা করে, শিব যার পূজা করে, সেই মহাশক্তি, সেই মহাশক্তি ধারিণী মহামায়া দুর্গতি নাশ। কৃষ্ণ ভজনহীন ব্যক্তিকে যিনি দণ্ড দান করেন তিনি মা দুর্গা। আমি দুর্গা, আমি মহাকাল, আমি ভৈরবী, আমি কালিকা, নানা নামে আমি পূজিতা হব পৃথিবীতে। তাহলে এলো কবে? যশোদা মায়ের গর্ভে সেই মা দুর্গা প্রকাশ হলো এই অষ্টমীর দিন। সেদিন থেকে দুর্গা পুজো চালু হলো আমাদের দেশে। শ্রীমদ্ ভাগবত দর্শন করবেন, পড়বেন, আপনারা জানতে পারবেন কৃষ্ণ তত্ত্ব, শক্তি তত্ত্ব, ভগবত তত্ত্ব। আজ এই পর্যন্ত রাখলাম। যশোদার কোলে আমার গোবিন্দ গোপাল আনন্দ দুলাল থাকলো। আগামীকাল পরশু আপনারা হরিনাম শুনতে থাকুন। ভক্ত ভগবানের দোহা মিলন মাধুর। প্রসাদ না পেয়ে কেউ চলে যাবেন না, ভক্ত বলে দিয়েছেন প্রসাদ নেবেন আপনারা। আর আগামী দিনে আপনারা আবার হরিনাম শুনতে আসবেন। আমাকে আশীর্বাদ রাখবেন যেন জন্ম জন্ম আপনাদের চরণে আসতে পারি। ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী, চাঁদ বদনে সবাই মিলে বলো গৌর হরি, চাঁদ বদনে সবাই মিলে বলো গৌর হরি, বলো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাস, অভিলাষ চাহে নরোত্তম দাস। হরি বল, 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 নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সুধী ভক্তবৃন্দ।